আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। এবং হিন্দু যারা বন্ধুরা আসলে তোমাদেরকে আদাব জানাচ্ছি। আর অন্যান্য ধর্মে যদি কেউ থেকে থাকো, আমি জানি না তোমাদের ধর্মে তোমাদের শুভেচ্ছা বা কিভাবে কি করে, সবাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা নাও, ভালোবাসা নাও। আজকে কোনো সাংস্কৃতিক কন্টেন্ট নিয়ে আমরা রিয়েক্ট করব না। আজকে আমি যেই বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে আমার ফাঁসি চাই। এইটা অনলাইনে 4টে বই অর্ডার করেছিলাম। তার মধ্যে একটা পড়ে শেষ করেছি। এটা পড়তে আমার বেশ কয়েকদিন সময় লেগেছে। কারণ হাতে বেশি একটা সময় নেই। এতটুকু করে পড়েছি এবং যখনই পড়েছি, বিশ্বাস করবা না, হাতের মানে দেহের লোম দাঁড়িয়ে গিয়েছিল। আসলে আমরা যা জানি, আমাদের যা পড়ানো হয়েছে, শেখানো হয়েছে, জানানো হয়েছে, মানানো হয়েছে, এইটার সাথে ওইটার 180 ডিগ্রিতে তফাৎটা। এখন আমরা যেমন শেখ হাসিনাকে স্বৈরাচার বলছি, আসলে এই বই পড়লে বোঝা যায় শেখ হাসিনা স্বৈরাচার না। আসলে স্বৈরাচারের বীজ, স্বৈরাচারের হিমোগ্লোবিন শেখ হাসিনার রক্তেই ছিল। শেখ মুজিবুর রহমানও সে স্বৈরাচারই ছিল। যে কারণে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার আহ, পরবর্তী সময়ে সবকিছু বন্ধ, বাকশালী কায়েম করে সবকিছু যেমন বন্ধ, মানে এই বইটা পড়লে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু করে পড়ছিলাম, আর শেখ হাসিনা বঙ্গবন্ধু পরিবারের বিভৎস চেহারার সাথে এই বইটির মানে একটা সাদৃশ্য, বৈসাদৃশ্য, একটা সিনেমার মতো, ছবির মতো মনে ভেসে উঠতো। আসলে লাশের রাজনীতি, ছাত্র হত্যার রাজনীতি, দাঙ্গার রাজনীতি, হিন্দু মুসলিম দাঙ্গার রাজনীতি, তারপরে দুর্নীতি, সুদ ঘুষ, ইতিহাস বিকৃতি, তারপরে মনে করেন যে সবাইকে হেয় করা, ছোট করা, নিজের ইচ্ছে মতো চলা, মানে যা যা অপকর্ম, অন্যায়, অত্যাচার থাকে একটা মানুষের মধ্যে, তার মধ্যে মুজিব পরিবারের সবগুলোই গুণী রক্ত ছিল, আয়ত্ত ছিল। আহ এ মানে নিজেই ছাত্র হত্যা করলো, আবার নিজেই অভিনয় করে রুমালে গ্লিসারিন লাগিয়ে চোখে ধরে চোখ দিয়ে পানি বের করে একটা ছবি তুলে নিয়ে, মানে কি ধরনের, বলে বোঝাতে পারবো না। আমার ফাঁসি চাই গ্রন্থটি মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু লিখেছিলেন যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বহিষ্কৃত হয়েছিলেন। তিনি অবাঞ্ছিত ঘোষিত হয়েছিলেন। মানে একটা আঘাত কিন্তু লাগেই। একটা নিজের মানুষের কাছ থেকে যখন একটা আঘাত লাগে, তখনই কিন্তু সে বুঝতে পারে যে সে কোনটা ভুল করেছিল, কোনটা অন্যায় করেছিল। মতিউর রহমান রেন্টুও শেখ হাসিনা পরিবারের একেবারে জিগিরি দোস্ত ছিল, হরিহর আত্মা যাকে বলে সে। কিন্তু সেখান থেকে বলা যায় যে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর যখন একটা বাঙালি পর্যন্ত প্রতিবাদ করেনি, মতিউর রহমান রেন্টু বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে যুদ্ধ পর্যন্ত ঘোষণা করেছিল, সস্ত্রীক যুদ্ধ, সরি মানে সশরীরে যুদ্ধ ঘোষণা করেছিল। সেই যুদ্ধে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল বলেই এই গ্রন্থটি লিখতে পেরেছিল। তো কি বলবো, মতিউর রহমান রেন্টু অনেক আফসোস নিয়ে, অনেক আক্ষেপ নিয়ে, নিজের বিবেককে জনতার আদালতে বিচারক বানিয়ে যে রায় দিয়েছেন, সে রায়েই তিনি নিজের ফাঁসি নিজেই চেয়েছেন। যে তিনি বুঝতে পেরেছেন যে তিনি কি ভুল করেছিলেন, কার জন্য করেছিলেন। আসলে মুক্তিযুদ্ধের চেতনা বলে যে শেখ পরিবার যে গলা ফাটায়, শেখ মুজিবুর রহমান কখনোই যে মুক্তিযুদ্ধ চায়নি। এবং মুক্তিযুদ্ধের নামে, সন্ত্রাস বিরোধিতার নামে যে শেখ পরিবার যে রাজনীতিটা চালিয়ে এসেছে, চালাচ্ছিল, সেই এটা পড়লে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এখন আমি বলছি যেভাবে, সেটা হয়তো আলাদা, কিন্তু যখন পড়ছিলাম তখন আমার ফিলিংসটা আলাদা রকম ছিল। একটু করে পড়ছি, সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছে, সেরকম অবস্থা। আচ্ছা, নামকরণটা কেন করেছে সেটা বলি। যদি পুলিশের উদ্দেশ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া হতো, তাহলে গ্রন্থটার নাম তিনি দিতেন 61 ধারায় জবানবন্দি। ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যে যদি স্বীকারোক্তি দিত, তাহলে এই গ্রন্থটির নাম দিত 164 ধারায় জবানবন্দি। কিন্তু জনতার উদ্দেশ্যে তো কোনো ধারা থাকে না, কোনো বিচারক থাকে না, তাই তিনি এই গ্রন্থটির নাম দিয়েছেন আমার ফাঁসি চাই। এটাই হচ্ছে। আর তিনি একটি ভবিষ্যৎবাণীও করেছিলেন, যেটি বইয়ের শেষ পৃষ্ঠায় কভারে দেওয়া আছে।
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মতো ক্ষমতাসীন থাকাকালে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার সম্ভাবনা থাকলে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবেন এবং পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা কাশ্মীরে হিন্দু রাজার মতো ভারতীয় সেনাবাহিনীকে ডেকে দেশটাকে ভারতের হাতে তুলে দিয়ে যাবেন। সমগ্র জাতি, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধারা হুঁশিয়ার থাকবেন। তিনি একটি হুঁশিয়ারিও দিয়ে গিয়েছিলেন এই বইটাতে। তো যাই হোক, মানে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ একদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দল পরিবার অন্যদিকে। এটাই ছিল, মানে এই বইটা পড়লে সেটা একবার আলাদা হয়ে যায়। যে কারণে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর প্রতিটি পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ হয়েছে। তো যাই হোক, সেগুলো অনেক ইতিহাস, অনেক বড়। এই বইটার প্রত্যেকটা অধ্যায় যদি আমি মানে একটা করে এক্সপ্লেন করতে যাই তাহলে হয়তো সারা রাত কভার হয়ে যাবে। তো যাই হোক, আপনার সময় করে বইটা পড়ে নেবেন। খুব ভালো বই। এতদিন নিষিদ্ধ ছিল, কিন্তু এখন আর নিষিদ্ধ নাই। এখন সত্যকে জানার জন্য এটি আবার চোখের সামনে আছে। আমার ফাঁসি চাই। ধন্যবাদ সবাইকে। আর বাকি যে 3টি বই থাকলো সেগুলো আমি পড়ে আমার রিভিউ জানাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর নিরাপদে থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।